আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বুধবার থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহে মিলছে না সূর্যের দেখা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.80 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মিজানুর রহমান মিজুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। বছরের শুরুতেই দেশের উত্তরের জেলাগুলোতে ঠান্ডার তীব্রতা আগের চেয়ে বেড়েছে। ঘন কুয়াশা আর ঠান্ডার কারণে সময় মতো কাজে যেতে পারছে না অনেকেই। দিনেও হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। বৃহস্পতিবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 9.80 ডিগ্রি সেলসিয়াস। লালমনিরহাটে 11.03 ডিগ্রি ও ঈশ্বরদীতে 10 ডিগ্রি সেলসিয়াস। সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত 16,000 কম্বল বিতরণ করা হয়েছে। চাহিদার প্রেক্ষিতে আরো বেশি কম্বল এবং শীতবস্ত্র দরকার, বিশেষ করে শিশুদের জন্য এবং বৃদ্ধ মহিলাদের জন্য। আমরা সরকারের বরাবর আজকেও আরো অতিরিক্ত বরাদ্দের জন্য চাইব। লক্ষ্মীপুরে ঘন কুয়াশার কারণে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। নদী এলাকার তো আমরা বয়স্ক মানুষ, খুব ঠান্ডা, আগুন ফুয়াইলেও খুব ঠান্ডা নাগাটাও। কম্বল ছাদ কিছুই নাই, এগুলা সরকার তো দিবে না, আমার কিছুই দেয় না। চলাফিরে তো কষ্ট তো হয়, খাবার না পাই ঠান্ডাতে হাত দিয়ে তুলি খাওয়াইতে পারিনি। ঠান্ডা লাগতেছে, কিন্তু সকাল সকাল যাচ্ছি আমরা পড়ালেখার জন্য, একটু কষ্ট তো করতে। বৃহস্পতিবার সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। সূর্যের কিরণ না থাকায় শীতের অনুভব হচ্ছে বেশি। আল মুকসিদ, চ্যানেল আই। রাঙামাটির লংদু কিচিংছড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করার সময় উভয় পক্ষের গোলাগুলিতে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ এর প্রসিত গ্রুপের এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর 5টার দিকে লংদু সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের অধীন কিচিংছড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে M4 একটি রাইফেল, 12টি মোবাইল, সেনাবাহিনীর নকল 3টি ইউনিফর্ম এবং এনআইডি কার্ড 2টি, 5টি ব্যাগ ও 10টি কম্বল এবং বিভিন্ন প্রকারের নথি উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী জানান, যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করার সময় উভয় পক্ষের গোলাগুলিতে একজন সন্ত্রাসী নিহত হলেও বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। দাবি না মানা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও তারা জানান। এর আগে বুধবার রাত 8টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান শিক্ষার্থীরা। চট্টগ্রামের রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষ এবং নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পক্ষে বিপুল সংখ্যক আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল চট্টগ্রামে যান। এই শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। শুনানি শেষে চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা পুলিশি পাহারায় আদালত থেকে বের হওয়ার সময় আদালত চত্বরে কয়েকশো আইনজীবী তাদের উদ্দেশ্যে দালাল বলে স্লোগান দেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, তারা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। মেহেরপুরের গাংনীতে নিখোঁজ হওয়ার 12 ঘণ্টা পর আলমগীর হোসেন নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার 1 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। গতকাল সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিরকুটে অজ্ঞাত এক নারীর বরাতে লেখা আছে, 5 বছর অনৈতিক সম্পর্ক করে বিয়ে না করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানিয়েছেন গাংনী পৌর যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম। গাংনী থানার ওসি বনি ইসরায়েল জানান, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যাকারীদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।
চ্যানেল আই দর্শক ফোরামের ময়মনসিংহ শাখার সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি এক কন্যা, স্ত্রী, আত্মীয়, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য, আইটিআই বাংলাদেশের প্রতিনিধি, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি, ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, নাট্যকার, কবি, অভিনেতা, নির্দেশক, সংগঠক ও বহুরূপী নাট্য সংস্থার সদস্য সচিব ছিলেন। আজ রাত 8:30টায় ময়মনসিংহ জেলা স্কুল মাঠে তার জানাজা নামাজের অনুষ্ঠিত হবে। নোয়াখালীতে স্ট্যান্ড তৈরি না করে কাগজে কলমের টার্মিনাল ইজারা দিচ্ছে পৌরসভা। এ সুযোগে সড়ক মহাসড়কে চলছে চাঁদাবাজি। যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীতে পৌরসভাগুলো রাজস্ব আয় বৃদ্ধির জন্য প্রতি বছর সিএনজি ও বাস স্ট্যান্ড ইজারা দেয়। যেসব গাড়ি স্ট্যান্ড ব্যবহার করবে তারা নির্ধারিত পৌর টোল দেবে। অধিকাংশ পৌরসভা কোনো ধরনের স্ট্যান্ড তৈরি না করে কেবল কাগজ কলমে ইজারা দিচ্ছে টার্মিনাল। এই সুযোগ কাজে লাগিয়ে সড়ক মহাসড়ক ও অলিগলিতে চলছে চাঁদাবাজি। প্রত্যেকটা বাজারে আমরা 15 টাকা করে করে দেওয়া লাগে, তাহলে এইভাবে যদি দুর্নীতি চাঁদাবাজি চলে তাহলে আমরা কিভাবে রুজি করবো? আর নিরীহ সিএনজি ড্রাইভার আঙুর উপরে চাঁদাবাজি করে মাইজ দি হাকে দিয়ে কয়েকদিন বদ্ধ আছিল, আবার চাঁদাবাজি বাড়ি গেছে। ড্রাইভাররা দিতে বাধ্য, ওদের থেকে জোর করে নিচ্ছে। যিনি মেয়র ছিলেন ওনারা কোনো স্বাক্ষর নাই, স্বাক্ষরবিহীন কয়েকটা স্লিপ। ইজারাদাররা পৌর নির্ধারিত টোলের বাইরে ইচ্ছামতো টাকা আদায় করছে। হাইওয়েতে তো পৌরসভা টোল নিতে পারে না। এগুলো সন্ত্রাসীরা, চাঁদাবাজিরা, মাদক ব্যবসায়ীরা এভাবে সড়কে চাঁদাবাজি করে জনগণের জানমালের বিঘ্ন ঘটায়। 5 আগস্টের পর সব ধরনের চাঁদা বন্ধ হলেও সম্প্রতি সড়কে আবারও চাঁদাবাজিতে ক্রুদ্ধ চালক, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। প্রথম নিচে 10 টাকা, পরে নিচে 20 টাকা, আজকে বলে 40 টাকা, 35 টাকা। এরপর আওয়ামী লীগ সরকার আমলে 50 টাকা হয়েছে, এখনো সেই 50 টাকাই বলবৎ আছে। টার্মিনালের বাইরেও বাড়তি টোল আদায় করলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। টার্মিনাল থেকে টোল আদায় করবে, যদি টার্মিনালের বাইরে টোল আদায় করে থাকে সেটি যদি আমরা অভিযোগ পেয়ে থাকি তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। নোয়াখালী পৌরসভায় সিএনজির জন্য নির্ধারিত পৌর টোল 10 টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে 15 টাকা, আর বাসে 35 টাকার পরিবর্তে 50 টাকা। জেলায় সড়কে চলাচল করে প্রায় 50,000 সিএনজি ও ব্যাটারি চালিত যানবাহন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই স্লোগানে জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব। চাঁদপুর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। পরে সেখান থেকে র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ও অন্যান্যরা। খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উদ্বোধন ও পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদউদ্দিন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এতে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষার্থী ও ব্যবসায়ী নেতারা অংশ নেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আল মকসিদের রিপোর্ট। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জয়পুরহাটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে কর্মশালা হয়েছে। কর্মশালায় জেলার 32 ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা অংশ নেন। বরিশালে জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের জন্য HPV টিকা প্রদান ক্যাম্পেইন চলছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 5ম থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে পর্যায়ক্রমে এই টিকা দেয়া হচ্ছে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ও গুজব প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসিমউদ্দিনের 122তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সকালে পারিবারিক কবরস্থানে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সংগঠন। গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের দুর্নীতির অনিয়মের বিরুদ্ধে ও পতিত সরকারের বিতর্কিত প্রিপেইড মিটার সংযোগের বাতিলের দাবিতে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
যশোরে ৩০০-র বেশি শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। নতুন করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহী করতে ময়মনসিংহে র্যালি ও প্রচার চালিয়েছে পরিবেশবাদী সংগঠন অন্যচিত্র ফাউন্ডেশন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর। ঝালকাঠিতে বিশেষ চাহিদা সম্পন্ন ১০০-রও বেশি শিক্ষার্থীকে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। কুড়িগ্রামে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ৩ মাসব্যাপী এ প্রশিক্ষণ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি। মানিকগঞ্জে স্বাস্থ্য অধিকার নিশ্চিতে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে নাগরিক ও সেবা গ্রহীতাদের মতবিনিময় সভা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ জিন্নাতুল ইসলাম খোকনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে গাজীপুর বাসন মেট্রো থানা বিএনপি। দুপুরে এক অনুষ্ঠানে ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন থানা বিএনপির সভাপতি মোহাম্মদ তানভীর সিরাজ। অনুষ্ঠানে শহীদ পরিবার ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আল মুকসিদ, চ্যানেল আই। এই ছিল জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।